নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে আমি আসলে কোন রেসিপিটি শেয়ার করতে এসেছি। তো এখানে ডিমের একটা রসাও বলতে পারেন বা ডিম আলুর ঝোলও বলতে পারেন। তো এখানে ডিম সিদ্ধ করে রাখা হয়েছে, আলু আর টমেটো কেটে নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার মায়ের হাতের রান্না। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন মা অনেক কিছু ট্রাই করতো এভাবে আমাকে খাওয়ানোর জন্য। তো প্রথমে মা কড়াইয়ে তেল দিয়ে তারপরে ডিমগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছে। মায়ের হাতের এই রান্নাটাও আমার খুবই ভালো লাগে। আর এখানে মশলা হিসেবে যা নিয়েছে তা হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর এখানে আদা জিরা হালকা, খুবই অল্প পরিমাণে আদা জিরা বাটা দিয়ে দিল, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিল অল্প পরিমাণে রসুন বাটা। রসুন বাটা দিয়ে দেওয়ার পর এই তো মশলা মোটামুটি এটাই। তারপরে দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। তারপর মা ফোড়ন হিসেবে এখানে দিয়ে দিয়েছে এলাচ, দারচিনি আর গোটা জিরে খুব অল্প পরিমাণ, আর তেজপাতা। এটা মোটামুটি মাংসের মতোই এক প্রকার বলা যায়, মাংসের যে মশলাগুলো আমরা ব্যবহার করি ওই রকমই। আর এই তো মা এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিল। এর সাথে আলু দিয়ে লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছে মা। আর মা এটা পেঁয়াজটা পরে দেয়, আগে পেঁয়াজ ভেজে নেয় না। তো এইভাবে মা বেশ কিছুক্ষণ ভাজার পর গুলে রাখা যে মশলাটা ছিল সেটা এখানে অ্যাড করে দিল। অ্যাড করে দেওয়ার পর এটা কিছুক্ষণ কষিয়ে নেবে মা খুব ভালোভাবে। দেখুন এটাও কিন্তু একটা তরকারি হিসেবে খাওয়া যায় যদি আলুর পরিমাণটা বেশি থাকে। তো এই তো এটা কষানো হয়ে যাওয়ার পরেই মা টমেটো দিয়ে দিল। টমেটোটা আগে দিলে বেশি গলে যায়, এই কারণে আলুটা মোটামুটি হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পর মা এখানে দিয়ে দিল। আর মা রান্নায় সবসময় গরম জল ব্যবহার করে, আর আমাদের এখানে খুবই আয়রন, যেই কারণে ওই জলটা কাঁচা দিলে খুবই বাজে লাগে তরকারি খেতে। তো মা সবসময় দেখতাম যে জলটা ফুটিয়ে নিয়ে তারপর ঝোলে দিত। তারপর এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিল মা। ঝোল দিয়ে এখন বেশ কয়েক মিনিট রান্না করে নেবে। আপনারা ওইভাবে বাসায় কিন্তু ট্রাই করতে পারেন। এই দেখুন ঝোল ফুটে উঠেছে, কমে এসেছে, রান্না প্রায় শেষ। তো নামানোর আগে মা ঘি আর গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছিল, যেটা আমি আসলে নিতে ভুলে গিয়েছিলাম। তো লুকটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বাসায় ট্রাই করতে পারেন, আশা করি সবার ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই, নমস্কার।